আদায় করছে গানের সুরে। কিছু বক্তাকে দেখছি গান গান 500 টাকার দুয়া ভাই আমি করিব না, আর খান না দিলে আজ হাত ছাড়িব না। সে গীত করছে, তা গীতের বানান আর মানান দেখে মনে হচ্ছে একে স্টেজে জবাই করা দরকার। এমন গীত বলছে যে গীতের ভাষাগুলোই ব্যবহার করা যায় না। অকক করছে সেটাও দেখাচ্ছে। অকক করছে মানে কি, ওই 1-2 ঘন্টা বক্তব্যের মধ্যে ওই মেয়েটা পুয়াতি হয়েছে, ওর পেটে বাচ্চা জমেছে, তখন না খেলে যা ওয়াকাক করে সেই ওয়াকাক করে সেই স্টেজের মধ্যে ওয়াকাক করে একটা পুয়াতি মেয়ের ঢং করছে। আর শায়েক সাহেবরা বড় বড় মাথায় টুপি দিয়ে সভাপতি করছে। ওই তোর সভাপতির গোষ্ঠী কে সভাপতি করতে বলেছে তোমাকে? কে স্টেজে তোমাকে কে বসতে বলেছে? তোমার মধ্যে ওই জ্ঞান গরিমা নেই? যেখানে এত বড় অন্যায় হচ্ছে তার প্রতিবাদ তোমার মধ্যে নেই, তুমি কিসের আলেম? খুব খারাপ লাগছে কথা শুনতে। বাংলাদেশের কথা তো ছেড়েই দিলাম, ওরা বাংলাদেশের কথা বাদ দেন। আমি গেছিলাম ঢাকায়। ঢাকায় যেয়ে দেখলাম ভালো মানুষ তো এখানে আমাকে আগেই সাবধান করেছে, মৌলী সাহেব বাংলাদেশে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, একটু সাবধানে থাকেন। বড় বড় দাড়ি দেখে এক পুলিশ অফিসারকে পিছনে রাইফাল ছোট একটা পিস্তল গুঞ্জা দেখে তাকে যেয়ে বললাম আসসালামু আলাইকুম। বড় বড় দাড়ি দেখে আমার সাহস হয়ে গেল যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশের সালাম আর ইন্ডিয়ার সালাম। ওটা মুসলিম দেশ আর আমাদের এটা হিন্দু দেশ। আমরা হিন্দুস্থানে বাস করি, আমরা হিন্দু। আমার সালাম দেখে ধরে বলেছে, হুজুর আপনার বাড়ি কনে? তা আমার বাড়ি কনে বলাতে আমি কি মিথ্যা কথার এজেন্ট নিয়েছি নাকি? সরাসরি বললাম আমার বাড়ি ইন্ডিয়া। আপনাকে বলতে আমার অসুবিধা নাই, আপনার বড় বড় দাড়ি, রাইফেলটা আছে তাই কপালে বড় ঘটা, সে তো আপনাকে দেখে আমার মন ভরে গেছে। পুলিশ এরকম হয় আলহামদুলিল্লাহ বলে আমার সাহসে বলে যে আমার বাড়ি ইন্ডিয়া। তো আপোষে দু একটা কথা বলে, মুসলিম তো প্রাণ ভরে কথা বলছি। আমাদের ভারতের মুসলিম অমুসলিম চেনা যায় না। পুলিশ হলে তার দাড়ি চেঁচে মাড়ি পর্যন্ত চেঁচে লাল করে ধুয়ে দেয়, হাতে বালা থাকে, কানে দুল থাকে, গলায় মালা থাকে। হিন্দু না মুসলিম বোঝা যায় না, সাহসী পাওয়া যায় না সালাম দিতে। সেখানে তো সালাম দিলাম। দেওয়ার পরে দেখলাম যে ঢাকা, আমি একটু লজিক্যালি নিয়ে কথাটা বললাম, হুজুর আমি তো ঢাকায় আসলাম ঢাকা ঢুকি দেখবো বলে। মাশাআল্লাহ আমি গরমের দিনে গিয়েছিলাম। তা সেই সমস্ত মেয়েদের চলাফেরা, ঢাকার মেয়েদের চলাফেরা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মেয়ে ছেলে দেখলে চোখটাকে নিচে করু। নিচে ওই থাকে চোখ ওপরে এমনি টেনে নিচ্ছে, এমন পোশাক। আমার মনে হলো এরা কি আসমান থেকে ধপাধপ পড়েছে, মা নেই বাপ নেই, এদের কি গোষ্ঠী কেউ নেই না, এরা কি পোশাক রে বাবা। সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে বডির যে অংশগুলো ঢেকে রাখা দরকার ওগুলো বুদাম হয়ে পড়ে আছে। আমি ওই অফিসারটাকে বললাম, স্যার আমি তো ঢাকায় এলাম সব কিছু ঢাকা দেখবো বলে, তো এখানে এসে তো সবই উদাম পাদাম দেখছি, সবই তো উদাম। এত উদাম পাদাম, ইমান বাঁচে। আপনি তো নামাজ পড়েন মনে হয় কপালে এত ঘটা, তা আপনি তো রাস্তায় ডিউটি করছেন, ইমান বাঁচে এতে? আমার কথা আমি যেহেতু ইন্ডিয়ার লোক বলেছি, সেহেতু আর কিছু বলার নাই। আমাদের ইন্ডিয়ান অমুসলিম বোনরা পর্যন্ত যে পোশাক পরে অনেক ভদ্র বাংলাদেশের চাইতে। বাংলাদেশে মুসলিম দেশ, মোটা মোটা পায়ের পেটি, সাদা সাদা পেটি ডাইরেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। আর সেইখানকার তাহিরি হুজুর আছে, হু হু করতেই ব্যস্ত, পর্দার কথা তারা বলে না। এরা সব আলেম, আলেমের জাল্লাহুল এলেম ও জাল্লাহুল আলাম। যাদের মধ্যে গুমরাহ এলেম আছে তারা পৃথিবীকে গুমরাহ করতে সেকেন্ড লাগবে না, কারণ আলেমদের কথা এখনো সমাজ বিশ্বাস করে। সেটা বাংলাদেশের লোক বুঝুক, ও বুঝে আমার লাভ নেই। বাংলার জমিন আমার মাথায় চেপে নেই। তবে ইন্ডিয়ান পশ্চিম বাংলার বাঙালি আলেমদেরকে আমি বলছি, এবার ডাইরেক্ট বলছি, কালকে আপনি প্রতিবাদ করবেন সোশ্যাল মিডিয়ায়,
আমি আবারও আসবো, আপনার কত কথা আছে আর কত জবাব চান, আপনার ওই জবাব আমি, আপনার দাঁত ভাঙার জবাব আমি আবার সোশ্যাল মিডিয়াতে এসেই দিব। আর ডাইরেক্ট যদি পাই তো মাশাআল্লাহ, সেই স্টেজে তোমার খবর আছে। আমার স্টেজে যদি আমি কোনো জায়গায় থাকি আর সেখানে যদি গান হয়, ওই জালসায় আমার জীবনের শেষ জালসা হবে। হয় তুমি স্টেজে থাকবে না তো আমি থাকবো। তাহলে এত না হক প্রতিষ্ঠিত করতে দেবো না ইনশাআল্লাহ। হয় হক থাকবে না তো বাতিল থাকবে, দুটো সমানভাবে থাকবে না। আর না তো বক্তারা খুব সাবধান, বক্তারা খুব সাবধান। কমলার বনবাসে সুর দিয়ে তুমি গজল বলো, আব্দুল আলিমের গান দিয়ে তুমি পল্লীগীতি বলো, বেদের মেয়ে জ্যোৎস্নার গান তুমি স্টেজে এসে বলো, আদায়ের ছক দিয়ে তুমি বেদের মেয়ের জ্যোৎস্নার সুর দিয়ে আদায় করো। আমার তো সবগুলো মনেও নাই, সব না কালচারও নেই, ওগুলো আমার ভালো লাগে না। আমার বরঞ্চ এখন বর্তমানে বক্তাদের এই যারা বক্তব্য রেখে বেড়াচ্ছে, এই যারা গজল বলনেওয়ালা, এদের বক্তব্য